ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিয়েনা, যেটিকে মনে করা হতো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এক দুর্ভেদ্য দুর্গ। কিন্তু গত ৩ জানুয়ারি ২০২৬-এর এক নাটকীয় অভিযানে মার্কিন বিশেষ বাহিনী সেই দুর্ভেদ্য দুর্গ ভেদ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। মাত্র ২ ঘন্টা ২৪ মিনিটের এই শ্বাসরুদ্ধকর মিশনটি আধুনিক সামরিক ইতিহাসের অন্যতম আশ্চর্যজনক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাদুরোকে আটকের অপারেশন অ্যাবসোলিউট রিজলভ কোনো আকস্মিক হামলা ছিল না, বরং এটি ছিল মাসের পর মাস ধরে চালানো নিখুঁত পরিকল্পনার ফলাফল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত আগস্ট থেকে ভেনেজুয়েলা একটি গোপন দল মোতায়েন করেছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মাদুরোর ঘনিষ্ঠ এক ভেতরের সোর্স বা বিশ্বাসঘাতকের সহায়তায় তারা মাদুরোর প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে ম্যাপিং করে ফেলে। অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মাদুরোর কম্পাউন্ডের একটি হুবহু রেপ্লিকা তৈরি করা হয় এবং ডেল্টা ফোর্স সেখানে বারবার মহড়া চালিয়েছিল। অভিযানের চূড়ান্ত সবুজ সংকেত আসে মার্কিন সময় শুক্রবার রাত 10:46 যখন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগো থেকে নির্দেশ দেন গুড লাক অ্যান্ড গড স্পিড। মুহূর্তের মধ্যে 20টি সামরিক ঘাঁটি থেকে 150টির বেশি যুদ্ধবিমান কারাকাসের আকাশ দখল করে নেয়। মার্কিন সাইবার কমান্ডের হামলায় কারাকাসে তাৎক্ষণিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত 2টা নাগাদ 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টারগুলো ভেনেজুয়েলার রাডার ফাঁকি দিতে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 100 ফুট উপর দিয়ে উড়ে মাদুরোর অবস্থানে পৌঁছায়। একই সাথে মাদুরোর অবস্থানকে ঘিরে সুরক্ষা দেয়া S-300 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গ্রাউন্ড অপারেশন করে অকেজো করে দেয়া হয়। রাত 2:01 ডেল্টা ফোর্সের কমান্ডোরা দড়ি বেয়ে মাদুরোর প্যালেসের বিলাসবহুল কম্পাউন্ডে নামেন। এ সময় মাদুরোর দেহরক্ষীদের সাথে প্রচণ্ড গোলাগুলি হয়। একটি মার্কিন হেলিকপ্টার গুলিতে ক্ষতিগ্রস্ত হলেও সেটি উড়তে সক্ষম ছিল। মাদুরো ও তার স্ত্রী গোলমালের শব্দ পেয়ে সেফ রুমে পালানোর চেষ্টা করেন, কিন্তু তারা স্টিলের ভারী দরজা বন্ধ করার আগেই কমান্ডোরা সেখানে পৌঁছে যান। আত্মসমর্পণে বাধ্য হন মাদুরো ও তার স্ত্রী। ভবনে প্রবেশের মাত্র 5 মিনিটের মধ্যে ডেল্টা ফোর্স নিশ্চিত করে যে মাদুরো এখন তাদের হেফাজতে। তবে যেটা এই কয়দিনে বলা হচ্ছিল যে মাদুরোর নিরাপত্তারক্ষীরা বিনা বাধায় তাকে মার্কিন বাহিনীর হাতে তুলে দিয়েছে, তা একেবারেই ভিত্তিহীন। বিভিন্ন খবরের বরাতে জানা যাচ্ছে মাদুরোর নিরাপত্তা বাহিনীর অন্তত 40 সেনা তাদের প্রেসিডেন্টকে রক্ষা করতে গিয়ে নিহত হয়। একই সাথে মাদুরোর অবস্থানরত সামরিক ঘাঁটিটির যথেষ্ট ক্ষতি সাধন করা হয়েছিল। এভাবে আটকের পর মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমাতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুয়ান্তানামো বে কারাগার হয়ে নিউ ইয়র্কে তাকে পৌঁছে দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প পুরো ঘটনাটি তার রিসোর্টে বসে সরাসরি দেখছিলেন, যা তার কাছে কোনো এক টেলিভিশন শো দেখার মতোই রোমাঞ্চকর মনে হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পুরো অভিযানটি ছিল একটি বিশাল মাকড়সার জাল, যা কয়েক মাস ধরে নিঃশব্দে মাদুরোর চারপাশে বোনা হয়েছিল এবং সময় মতো একটি নিখুঁত টানে তাকে বন্দী করে নেওয়া হয়।